হেদায়েত হলো আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে। যার কপালে হেদায়েত জুটবে সে বহু দূর থেকে আইসাও হেদায়েতের অমেয় সুধা পান করে ফেলায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য ফারেস, মুলকে ফারেস থেকে আইসা গোলাম হইতে 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 আইসা নবীজি পর্যন্ত আইসা হেদায়েত নিয়ে গেছে। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা থেকে আসছে গোলাম, গোলামের কাছে যেমনি কালেমার দাওয়াত চলে গেছে, জিন্দগি দিয়ে দেয় কিন্তু হেদায়েত ছাড়ে না। জীবন দিয়ে দেয় তাও আল্লাহ আল্লাহ রাসূল ছাড়ে না। সুবহানাল্লাহ, জোরে কও। হেদায়েত যে আল্লাহরে চায় সে জীবন দিয়ে দেয়, হেদায়েতের কপালে জুইটা যায়, জুইটা যায়, হেদায়েতের নূর জ্বলে যায়। পাথর বুকের উপরে চাপা দিয়ে দিছে, বুকের উপরে পাথর চাপা দিয়া উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে উত্তপ্ত বালুতে শুয়ায়া উত্তপ্ত পাথর বুকের উপরে চাপা দিয়ে রাখছে। এই বল আল্লাহ ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে। ও কয় আহাদ আহাদ, আল্লাহরে ছাড়বো কেমনে? আমার জীবনটাই তো আল্লাহ দিছে, ছাড়বো কেমনে আল্লাহ? না, আল্লাহরে ছাড়বো না, জীবন দিয়ে দিব, আল্লাহরে ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে কর। আহা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়ে গেছে। কেমনে হেদায়েত পাইছে? ছোট্টবেলায় নানার বাড়িতে যাওয়ার সময় রাস্তার ভিতরে ডাকাত দল ওর মায়েরে ধরছে, ওর বাপরে ধরছে, যায়েদ ইবনে হারেসারে ধরে ফেলছে। যায়েদ ইবনে হারেসারে ধইরা যেমনি মা বাবার কাছ থেকে যা কিছু ছিল সব কিছু লুট করে লয়ে লইছে ডাকাতের দল। আর যায়েদ ইবনে হারেসা ছোট্ট মানুষ, এটারে দেখার সঙ্গে সঙ্গে এরে কোলে করে উঠায়া লয়া গিয়া বাজারে গিয়া বিক্রি করে দিছে, গোলাম বানায়, গোলাম বানায় বিক্রি করে দিছে। যাইতে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার এক ভাই আইনা এটা নিয়ে তার কাছে দিছে, ও খাদিজা, এটা আমি আপনার জন্য এই গোলামটা কিনে লয়ে আইলাম। যদি আপনার মনে চায় আপনি গোলামটারে সুন্দর করে সাজায়া গুছায়া আপনি আপনার কাজের ভিতরে লাগাইতে পারেন। চেহারাটা এত সুন্দর, চেহারাটা বড়ই চমৎকার, দেখতে বড় চমৎকার। এই চমৎকার চেহারা দেখা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিত হয়ে গেছে। আহারে, এই সুন্দর চেহারার খাদিমটা আমি আমার জন্য নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য বরাদ্দ করে দিলাম। নবীজির জন্য খাদেম বরাদ্দ করে দিলাম। নবীজির হাদিয়া দিছে, ঘরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার লাগা একটা খাদিম আছে, আপনার লাগা একটা পুরস্কার আছে, সারপ্রাইজ। নবীজি, এই খাদিজা, কি সারপ্রাইজ দিবা? কি পুরস্কার আমার জন্য? হুজুর, আপনার তো অনেক সময় একলা একলা চলেন, একটা মানুষ লাগে, এই দেখেন আমি এটা, এই যে যায়েদ রে আমি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম, এটা আপনি লন, এটা আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, যায়েদ, আল্লাহ রাব্বুল আলামিন, ওই আসমানের মালিক, ওই জমিনের মালিক যিনি, আরশের মালিক যিনি, ওই আল্লাহ জমিনের ভিতরে আমার জন্য গোলাম, আমার জন্য গোলামের জন্য নয়, রব্বুল আলামিন গোলাম থেকে আজাদ করার জন্য আমারে পাঠাইছে। গোলাম থেকে সব কিছুরে আজাদ করার জন্য আল্লাহ আমারে পাঠায় দিছে। যায়েদ, যাও যাও, আমি নবীজি তোমারে আজাদ করে দিলাম, যদি তোমার মন চায় চলে যাও, আর যদি মনে না চায় থাকতেও পারো, যাইতেও পারো। হাদিয়া পাই আজাদ করে দিয়ে দিছে। এখন যায়েদ ইবনে হারেসা ছোট মানুষ চিন্তা করে, কিরে এইরকম মানুষ যে গোলাম পায়ে আজাদ করে দেয়। ওই সময়টা বড় এরকম মর্মান্তিক ছিল, বড় কঠিন ছিল। গোলাম মানে কি জানেন? আপনার ঘরের ভিতরে যে গরু আছে না, গরু,
আপনার ঘরে গরু আছে না, গরু পালেন না? এই গরুরে যা কয় তাই শুনে, হ্যাঁ কাকা, গরুরে যা কয় তাই শুনে, গরুর ইচ্ছা মতো চলতে পারবে না। ঠিক গোলাম রেও ওই জামানায়, ওই জাহেলিয়াতের বর্বরতার সময় গোলাম রেও গরুর মতো মানুষে ব্যবহার করত, যা মন চাইতো তাই করতো। এই সময় একটা গরু থাকলে যেমন সম্পদ, ওই সময় গোলাম থাকলেও সম্পদ। এই গোলাম রে আজাদ করে দেয় নাকি? উনি বলতেছি গোলাম পায়ে আজাদ করে দিল, এই লোকটা তো তেলে অনেক ভালো মানুষ রে, সুবহানাল্লাহ, জোরে কর। ঠিক আছে, যাবো না, থেকে গেলাম। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেছেন নবীজির দরবারে, নবীজির কাছে যায়েদ ইবনে হারেসা থেকে গেল। বোঝানোর জন্য শুধু বলতেছি, বোঝানোর জন্য শুধু বলতেছি। যায়েদ ইবনে হারেসা থাকতে 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 কিছুদিন পর হাবিবে কিবরিয়ার প্রতি এত দুর্বল হয়ে যায়, এত মায়া জন্মাইছে, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা জন্মায় দুনিয়ার ভিতরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মায়া আর দুনিয়াতে কাউরে করে না। এখন নবীজির ঘরটারে নিজের ঘরের মতো মনে হয়, নবীজির নিজের বাবার মতো মনে হয়, নবীজির বিবিরে নিজের মায়ের মতো মনে হয়। আহারে, দুনিয়ার জমিনের ভিতরে এমন ভালো মানুষ থাকতে পারে দুনিয়ায় জিন্দেগিতে কারো কল্পনা নাই। এত ভালো মানুষ থাকতে পারে এ কল্পনাই কারো নাই, আছে এখানে থাকতে থাকতে। এদিকে যায়েদ ইবনে হারেসার মা বাবা এক পাগল হয়ে গেছে। সন্তান হারাইলে কি হয় জানেন না? ছেলে হারাইলে যা হয়, মা বাপের দুজন পাগল হয়ে গেছে। যায়েদ ইবনে হারেসারে হারায়া, ছেলেটারে হারায়া বাপে যেন পাগল হয়ে যায়, মা ওইদিকে পাগল হয়ে গেছে, খানা পিনা বন্ধ করে দেয়। বহুদিন পার হয়ে গেছে, বহুদিন পার হয়ে যায়, মা সন্তানের কারণে কান্না করতে করতে যেন চোখের পানি শুকায় গেছে। বাপে সন্তানের জন্য কান্না করতে করতে যেন চোখের পানি শুকায় গেছে। দূর থেকে কোনো কাফেলা যদি তার মহল্লার ভিতরে ঢুকে, দৌড়ায় গিয়া ওই কাফেলার জিজ্ঞাসা করে, কোথাও কি তোমরা আমার যায়েদরে দেখছো? কোথাও কি তোমরা আমার যায়েদরে দেখছো? আমার কলিজার টুকরা সন্তানরে দেখছো নাকি? কোন জায়গায় গেছিলা বলো তো? ওই এলাকাগুলোতে কি আমার যায়েদরে দেখছো নাকি? মায়েও পাগল হয়ে যায়, বাপেও যেন পাগল হয়ে গেছে। হঠাৎ করে তার এলাকার এক কাফেলা মক্কাতুল মুকাররমার ভিতরে চলে আইছে। সুবহান। ওই এলাকার এক কাফেলা মক্কাতুল মুকাররমার ভিতরে আইসা ওই কাফেলা ব্যবসা বাণিজ্য করতে করতে হঠাৎ করে যায়েদ ইবনে হারেসারে দেখছে বাজারের ভিতরে। যায়েদ ইবনে হারেসারে দৌড়ায় গেছে, আরে এটা যায়েদ না, যায়েদ না, দৌড়ায় গেছে। আরে এটা হারেসার ছেলে না, দৌড়ায় তার সামনে গেছে। এই দাঁড়াও। বিশ্বাস করতে পারছে না। কেন? হারায় গেলে তো সাধারণত গোলাম হয়ে যায়, কিন্তু এর চেহারা সুরত দেখলে তো গোলাম মনে হয় না। এখন দেখলে মনে হয় কোনো বাদশার পোলা। সুবহানাল্লাহ। এটা টিস্যু দেন কাকা। যায়েদ না, তুমি যায়েদ না? কয় হ্যাঁ আমি যায়েদ। আরে তুমি হারেসার ছেলে না? কয় হ্যাঁ আমি হারেসার ছেলে। তুমি এখানে কেমনে? কয় গোলাম বানায় বিক্রি করে দিছে, জায়গায় চলে আসছি। গোলাম বানায় বিক্রি করছিল, ওই জায়গায় চলে আসছি। কোথায় থাকো? ওই যে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকি, ওইখানে আমি থাকি। আচ্ছা ঠিক আছে, তুমি কি তার গোলাম? কয় হ্যাঁ আমি তার গোলাম। ঠিক আছে তাহলে থাকো। এই কাফেলা যখন ফিরা তার বাড়ির কাছে গেছে, যায়েদ ইবনে হারেসার বাবা দৌড়াইতে দৌড়াইতে এসে ডেকে ডেকে বলতেছে, ভাইরে কোথায় গেছিলা? কোন জায়গায় গেছিলা? কয় মক্কায় গেছিলাম। আমার যায়েদ রে কি দেখছো? পিছন থেকে লাফ দেয়া এসে ডেকে ডেকে বলতেছে, হারেসা আমি নিজের চোখে তোমার সন্তান যায়েদ রে দেখছি। বাবায় হাউমাউ করে কেঁদে উঠছে, চোখের পানি ফলায়া হাউমাউ করে কান্দে আর ডেকে ডেকে বলে, ভাই
কোথায় দেখলা বলো, কোন জায়গায় দেখছো? আমার জায়েদ রে, আমার জায়েদের লাইগায় আমি যেন পাগল হয়ে গেছি। আমার সন্তানটারে কতদিন যাবত আমার কলিজার টুকরারে তালাশ করি। ওর মা বড় পাগল হয়ে গেছে, সন্তান হারানোর যন্ত্রণা কত, এটা ওর মায়ের কাছে গেলেই তুমি দেখতে পাবা, ওর মায়ের চেহারার দিকে তাকাইলেই দেখতে পাবা। আমার মন বলে জায়েদ রে যদি ওর মা না পায়, একদিন জায়েদের শোক পালন করতে করতে ওর মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি বলো কোন জায়গায় দেখছো? কয় মক্কাতুল মুকাররমায়, ওই যে বাইতুল্লাহ শরীফের আশেপাশেই ওখানে একটা লোক আছে, তার নাম মোহাম্মদ। এ মোহাম্মদ নামক লোকটার ঘরের ভিতরে তোমার সন্তান জায়েদ থাকে। ছোট্ট করে বোঝানোর জন্য বলি, দৌড়াইয়া যা যা ছিল, নিজের বকরি ছিল, ছাগল ছিল, এই ছাগলের পাল সহ একদম হাঁটা দিয়া মক্কাতুল মুকাররমায় চলে গেছে। জানে তো গোলাম আজাদ করতে হলে যা যা লাগে এগুলো লয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে বাপে। সব নিয়ে গিয়া মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করছে। মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করে, কি গো মোহাম্মদ নামের কোন মানুষ রে তোমরা এখানে চিনো নাকি? কয় চিনি মানে, মোহাম্মদ রে তো সবাই চিনে, জোরে কোন সুবহানাল্লাহ। আগেই বাবায় তল্লাশি চালাইতেছে, আগেই বাবা খোঁজ খবর নিতেছে, কিরে মোহাম্মদের কাছে গেলে কি আমার ছেলেটারে পাবো কি, ফিরাইয়া দিবে কি, মানুষ হিসেবে কেমন, ও কি ছেলেটা ফিরাই দিবে কি দিবে না? কয় আরে যাও যাও যাও, গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কোনো দ্বিতীয় মানুষ নাই, উনি সবচাইতে ভালো মানুষ, জান না গেলেই কাজ হয়ে যাবে। দৌড়ায় চলে গেছে, একদম সোজা নবীজির ঘর পর্যন্ত গেছে, ডাক দিছে, নবীজি বের হয়ে আসছে। কে আপনি? আমি আসছি অনেক দূর থেকে, কি খবর, কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই, আসেন ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। এই কে আছো? একটু মেহমানদারির ব্যবস্থা করো, মেহমান আসছে তো মেহমানদারির ব্যবস্থা করো। মেহমানদারির ব্যবস্থা করছে, ঠান্ডা হন, একটু ধীরে সুস্থে রেস্ট করেন, তারপরে বলেন কি হয়েছে। অনবরত খাবার সামনে নিয়ে দুই চোখের পানি অনবরত পড়তেছে, টপ টপ করে পড়তেছে। আহারে কতদিন যাবত সন্তানটারে হারায় ফেলছি, দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কি ব্যাপার, আপনি এমন করে চোখের পানি ফালায়া কেন কান্না করতেছেন একটু জানতে চাই। ডেকে ডেকে বলতেছে, ওগো পয়গম্বর, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আছে, আপনার ঘরের ভিতরে আমার কলিজা যেন আপনার ঘরের ভিতরে আছে। আপনার কলিজার টুকরা সন্তান মানে? কয় হ্যাঁ জায়েদ। ও জায়েদ হলো সন্তান, আমি জায়েদের হতভাগা বাবা। ওগো মুহাম্মদ, আমি আপনার বহু গুণগান শুনছি মানুষের কাছে, বহু মানুষ আপনার বড় প্রশংসা করছে। মুহাম্মদ গো, আপনি বলেন আপনার হাতে ধরতে হলে হাত ধরবো, পায়ে ধরতে হলে পা ধরবো। বাইরেই আমার বিশাল বড় ছাগলের পাল লয়ে আইছি, আপনি আমার সন্তানটারে আজাদ করে দেন, যা দরকার আপনি লয়ে যান। যদি আমার সম্পদ সব চান, আমি আমার সব সম্পদ দিয়া দিব। আপনি যদি চান আমার এই ছাগলের পালটা আমি লয়ে আইছি আপনার লাইগা, আপনি রাত চাইলে এ ছাগলের পাল রাইখা দেন, আরো যা যা চাবেন সব কিছু আমি আপনারে দিয়া দিব। কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটারে আপনি একটু ফিরাইয়া দেন, আমার সন্তানটারে আপনি আজাদ করে দেন। নবীজি ডেকে ডেকে বলতেছে, বসেন, আমি জায়েদ রে ডেকে নিয়ে আসতেছি। জায়েদ রে ডাক দিলে জায়েদ ঘর থেকে বের হয়ে আইসা সোজা তাকায়া দেখে বাপ সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া কান্দে। বাপরে দেখাই হযরতে জায়েদ মুস্কি হাসি একটা দিছে, দৌড়ে গিয়া বাপরে জড়ায়া ধরছে। আব্বা,
কেমনে করে আপনি এখানে আইলেন বাবা, কিভাবে আপনি এখানে আসলেন? সন্তানটারে জড়ায়া ধইরা গালে কপালে বারবার চুমু দিতেছে। বাবা ডেকে ডেকে বলতেছে, বাবা রে, যেদিন থেকে তুমি চলে আসছো তারপর থেকে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেছে। তোমার মা তোমার জন্য প্রায় পাগল হয়ে গেছে বাবা। তোমার মায়ের খানা দানা বন্ধ হয়ে গেছে, শুকায়া একদম শুকায়া গেছে। বাবারে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু অনুরোধ করি। ডেকে ডেকে বলতেছে, ওগো মুহাম্মদ, যা লাগে আপনি লয়ে লন, আর আপনি আমার সন্তানটারে আজাদ করে দেন। নবীজি হেসে হেসে ডেকে ডেকে বলতেছে, রে যায়েদের বাবা হারেসা, শোনো শোনো শোনো, যেদিন আমার ঘরে যায়েদ আসছে আমি নবী ওই দিনই জায়েদ রে আজাদ করে দিছি। যেদিন আমার ঘরে আসছে ওই দিনে আজাদ করে দিছি। এই জায়েদ, তোমার প্রতি আমি জোর করব না। তোমার প্রতি একটা আমার নির্দেশনা হলো, তোমার যদি মন চায় তুমি আমার ঘরে থাকতে পারো, আবার যদি মন চায় তোমার বাবার লগে চলে যাইতে পারো। আমি জোরও করব না, জবরদস্তিও করব না, তোমার উপরে ছেড়ে দিলাম। তোমার যেটা ভালো লাগবে তুমি সেইটা করবা। আল্লাহু আকবার, জোরে কথা। জায়েদ ইবনে হারেসা এবার বাবার হাত ধরে ডেকে ডেকে বলতেছে, আব্বা, যদি মনে কিছু না নেন, আমি আপনারে একটা অনুরোধ করতে চাই, আপনার প্রতি আমার একটা অনুরোধ। বাবারে, কি অনুরোধ তুমি করবা? বহু কষ্ট করে জায়গা পর্যন্ত আসছেন, আপনার কাছে আবার আর একটা অনুরোধ করি। আব্বা গো, আমার মায়েরে দেখতে আমার বড় মন চায়, আমার মন বড় চাইতেছে মায়ের মুখখানা দেখব। আপনার কাছে অনুরোধ, আপনি যান ফিরে গিয়া আবার আপনি আমার মায়ের সঙ্গে করে লয়ে আইসেন। আপনি আমার মায়ের সঙ্গে করে লয়ে আইসেন। এই পাগল হয়ে গেছো নাকি? কি বলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমারে আজাদ করে দিছে। চলো চলো চলো, বাড়ির দিকে যাই, এই জায়গায় তোমার থাকতে হবে না। জায়েদ নিজের মাথাটা নিচের দিকে দিয়া বাবার কাছ থেকে একটু দূরে সইরা আদবের সঙ্গে মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে আর বলতেছে, আব্বা, আপনি জানেন না আমি যে ঘরের ভিতরে থাকি, আমি যে মানুষটার সঙ্গে থাকি, এই মানুষটারে আপনি চিনেন নাই। যে ঘরের ভিতরে থাকি এই ঘরটা সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। আব্বা গো, আমি যেই মানুষের সঙ্গে থাকি, আমি যেই ঘরের ভিতরে থাকি, এ ঘর সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। আমার মতো জায়েদের হাজারটা জীবনও যদি চলে যায়, আমি এ ঘর ছাড়তে পারবো না। আব্বা, আপনি এটারে সাধারণ ঘর মনে করবেন না। যে ঘরের মধ্যে আপনি দাঁড়ায় আছেন বাবা, এই ঘরের ভিতরে হযরত জিবরিল আসে। যে ঘরের ভিতরে আপনি দাঁড়ায়, এই ঘরের ভিতরে রবের পক্ষ থেকে ওহী নাজিল হয়। যে ঘরের ভিতরে আপনি দাঁড়ায়, এ ঘরের ভিতরে জিবরিল আসে, জিবরিল। আর যেই লোকটার সামনে দাঁড়ায় রয়েছেন, এই মানুষটা সাধারণ মানুষ নয়, এই মানুষটা দো জাহানের বাদশা বানায়া দিছে আল্লাহ। এটা সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষরে ছাইরা আমি যাইতে পারবো না। আব্বা, না না না, আপনি চলে যান। আপনি আমারে আজাদ মনে করছেন, আমি তো বহু আগ থেকেই আজাদ। এ মানুষটার জন্য, আল্লাহর জন্য আমি জায়েদ একটা নয় হাজার জীবন দিয়া দিতে পারবো। চোখের পানি ফালায়া কান্দে আর বলে, কিরে বেটা, পাগল হয়ে গেল নাকি? কয়, না বাবা না, ইনাদের সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। আব্বা গো, মায়ের লয়াও না, যাও মায়ের লয়াও। আমার বিশ্বাস তুমি আর মা যদি এখানে আসো, 3 দিন তুমি থাকবা, কালেমা পড়া মুসলমান হয়ে যাবা। আল্লাহু আকবার। লয়ে আসেন গা। বাপে মনটা খারাপ করে রওনা দিছে। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দিন নবীজি হাতটা ধরছে, সোজা গিয়া হাতটা ধরছে।
হাতটা ধইরা যায়েদ ইবনে হারেসারে নিয়ে টান দিয়ে বলতেছে, চল আমার সঙ্গে চল। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব? আয় না আমার সঙ্গে আয়। যায়েদ ইবনে হারেসার হাতটা ধরতে ধরতে টান দিয়া নিতে 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 সোজা বাইতুল্লাহর ওই চত্বরে মাতাফের জায়গায় গিয়া নবীজি যায়েদের হাতটারে উঁচু করে এমন করে ধইরা ডাক দিয়া বলতেছে, এরে মক্কাতুল মুকাররমার মানুষ, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদরে কেউ গোলাম বলবা না, আজ থেকে যায়েদরে কেউ গোলাম বলবা না। আমি মুহাম্মদ ঘোষণা করে দিলাম, আজ থেকে যায়েদ হলো আমি মুহাম্মদের সন্তান। কোথায় কত দূর থেকে গোলাম হয়ে আয়েশা হেদায়েত পায়া গেছে, তো নবীজিরে চিনা ফেলছে, তো হেদায়েত পায়া গেছে। কথা বলেন ঠিক না? যে সে চাইলেই পায় না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া নিজের আপন চাচা আবু লাহাব মৃত্যু সজ্জায় নবীজি চাচার পাশে গিয়া বইসা নিজের উরুর উপরের আবু লাহাবের মাথাটা উড়াইছে। আবু তালেবের মাথাটা উঠাইছে। আবু তালেবের মাথাটা উরুর উপরে রাইখা চোখ দিয়ে টপ টপ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কেন পানি পড়তেছে জানেন? আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন ডান হাত ছিল, ডান হাত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ছিল নবীজির বাম হাত। এই দুজনের ভয়ে গোটা মক্কাতুল মুকাররমার কোনো একজন মানুষের সাহস হইতো না নবীজির দিকে রক্তচক্ষু দিয়া তাকানো। এত সহযোগিতা করছে, এত সহযোগিতা করছে। ওই যে ওই সময় আবু তালেব মক্কার বড় বড় কাফের কুরাইশরা, আবু জেহেল সহ, আবু লাহাব সহ, উতবা, সাইবা সবাই আসছে। আবু তালেব তো নেতা, কুরাইশ বংশের নেতা। আবু তালেব বড় একজন মানুষ, বিশাল ক্ষমতাধর একজন মানুষ মক্কার ভিতরে। তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সব মিল্লা বুদ্ধি পাকাইছে, আবু তালেবের যদি ঠিক করা যায় তাহলে মুহাম্মদ ঠিক হয়ে যাবে। আবু তালেবের কাছে যাই, মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়া দিয়া মানুষরে ইসলামের দাওয়াত দেয়, আমাদের ধর্ম থেকে আলাদা করে ফেলতেছে মানুষদেরকে। এরা আবু তালেবের সাথে একটা সুরাহা করা লাগবে, আবু তালেবের কাছে সুরাহা করা লাগবে। আবু তালেবের কাছে মক্কাতুল মুকাররমার বড় বড় কাফের কুরাইশরা গিয়া ডেকে ডেকে বলতেছে, আবু তালেব তোমার সঙ্গে পার্সোনাল ভাবে কিছু কথা বলতে চাই। বলো কি বলবা? আবু তালেব, তুমি তোমার ভাতিজারে সামাল দাও। তোমার ভাতিজার দিন যত যাইতেছে তত ভয়ঙ্কর হইতেছে। আমাদের ধর্মের মানুষগুলোরে এসে কালেমা পড়ায়া বিধর্মী বানায়া ফেলতেছে। তোমার ভাতিজারে তুমি সামাল দাও। কি করতে বলতেছ? আবু তালেব শোনো, ও কালেমার দাওয়াত দেওয়া, এ ধর্মের কথা বাদ দিতে বলো। যদি চায় এক হাতে, যদি চায় আমরা স্বর্ণের পাহাড় লয়ে আইসা তারে দিয়ে দিব, যা চাবে তাই আমরা তারে দেব। যদি নেতৃত্ব চায় গোটা মক্কাতুল মুকাররমার নেতৃত্ব দিয়ে দেব। যদি গোটা মক্কাতুল মুকাররমার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়েটারে চায়, সবচাইতে সুন্দরী মেয়েটারে মুহাম্মাদের কাছে আমরা দিয়ে দেব। দাসী বান্দি হিসাবেও যদি চায়, বউ হিসাবে, বিবি হিসাবে যদি চায়, যেভাবে চাবে সেইভাবেই আমরা মুহাম্মাদরে দিয়া দেব। তারপরেও মুহাম্মদ যেন আমাদের ধর্মের মানুষরে বিধর্মী না বানায়। এটা আপনি প্রস্তাব দেন, আপনারই তো ভাতিজা, আপনি দেন। যদি না দেন তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খারাপ হবে মানে হ্যাঁ, সব মক্কার কাফির কুরাইশ যারা আছে দেখেন না, সব তো এই যে বড় বড় সব লিডাররা তো এক হয়ে গেছে। এ যদি এটা না ছাড়ে আমরা কিন্তু পদক্ষেপ নেব, পদক্ষেপ। ঠিক আছে, বসো, এনে বসো। সব ডিরে বসাইছে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমের ভিতরে ঢুকছে। ঢুকে নিয়ে বলতেছে, ভাতিজা
কাফের এই যে মক্কার কুরাইশের বড় বড় নেতারা আসছে, আইসা নিয়ে আমাকে এই প্রস্তাব দিল, এটা বলল, এবার বলো তো কি করা যায়? এরা তো চাইতেছে ভাতিজা এটা বাদ দিলে হয় না, ও তো আর মুসলমান না, ভাতিজা এটা বাদ দিলে হয় না? নবীজি ডেকে ডেকে বলতেছে, ও চাচা আপনি তো ওদের বক্তব্য শুনছেন, এবার তাহলে আপনি একটু আমার বক্তব্য শুনেন। 1 মিনিটে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আপনারে বইলা দেই, আপনি গিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য তাদেরকে বইলা দিবেন। বলো বলো কি তোমার বক্তব্য? আপনারা যারা বসে আছেন আল্লাহু আকবার উঁচু আওয়াজে বলার জন্য রেডি হয়ে থাকেন। চাচা গো আমার বক্তব্য কইল, ওরা আমারে বলছে গোটা মক্কাতুল মুকাররমার নেতৃত্ব আমারে দিয়ে দিবে। ওরা বলছে যত স্বর্ণ লাগে তত স্বর্ণ আমারে দিবে, টাকা পয়সা যা লাগবে সবকিছু আমারে দিবে। ওরা আমারে বলছে গোটা মক্কাতুল মুকাররমার সব চাইতে সুন্দরী মেয়েটারে আমাদের সঙ্গে বিবাহ দিবে। এটা ওদের বক্তব্য। এবার আমার বক্তব্যটা লয় লন। চাচা আপনি গিয়া তাদেরকে বলবেন। বলো ভাতিজা তোমার বক্তব্য কি? নবীজি ডেকে ডেকে বলতেছে, ও গো চাচা আমি মুহাম্মাদের এক হাতের ভিতরে যদি সূর্য দেন আর এক হাতের ভিতরে যদি চন্দ্র দেন, এক হাতে সূর্য দিবেন আর এক হাতে চন্দ্র দিবেন, মানে গোটা দুনিয়ার রাজত্ব যদি আপনি আমারে দেন, গোটা দুনিয়ার রাজত্ব পাইলেও আমি আমার আল্লাহরে ছাড়তে পারি না, আমি আমার রবরে ছাড়বো না, না না না, আমি আমার আল্লাহরে ছাড়তে পারি না। এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি আপনি আমারে দেন, তারপরেও আমি আমার মালিকের ছাড়বো না। আপনি গিয়া তাদের কাছে বইলা দেন। যেমনি এটা বলছে, এবার আবু তালেব বলতেছে, ভাতিজা কোনো চিন্তা নাই, তুমি বসে থাকো। আমি গিয়া বলতেছি, ওদের কাছে গিয়া বলছে আমার ভাতিজা এই দেখো এই বক্তব্য দিয়েছে, এটা শুই না তোমরা চলে যাও। যেমনি এই কথা বলছে তাদের সামনে, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও আমি আল্লাহরে ছাড়বো না, কালিমার দাওয়াত দেওয়া থেকে বন্ধ করব না। নেতাগুলো সবগুলো রেগে মেগে আগুন হয়ে গেছে। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ডেকে ডেকে বলতেছে, এরে মক্কাতুল মুকাররমার কাফের কুরাইশরা, এ নেতারা কথা সাবধানে বলো। এতক্ষণ তোমরা বলছো আমি কিছু বলি নাই, এবার আমারও একটা বক্তব্য আছে, আমার বক্তব্য শুই না যাও। সাবধান, আমি আবু তালেব মক্কাতুল মুকাররমায় জিন্দা থাকতে কোনো মানুষ যদি, কোনো কাফের, কোনো কুরাইশের কোনো নেতায় যদি, কোনো একটা মানুষ যদি আমার ভাতিজার দিকে চোখ উঁচু করে তাকায়, লাত মানাত উজ্জা হবল, লক্ষ্মী দুর্গা, সরস্বতী, কালী, কুলোর কসম খায় বললাম, ওই আসমানের স্রষ্টার কসম খায় বললাম, কোন একজন মানুষ যদি আমার ভাতিজার চেহারার দিকে চোখ উঁচু করে তাকায়, আমি আবু তালেব কিন্তু তার চোখ উপড়ায় ফেলবো। আল্লাহু আকবার ধরে এত মহব্বত করতেন। ইসলামটারে শক্তিশালী করার জন্য আবু তালেবের অবদান ছিল অনস্বীকার্য। এত মোটা দাগের অবদান আবু তালেবের ছিল, অন্য অল্প কিছু মানুষের এমন ছিল। এর কারণেই মরণের সময়, একদম যে সময় মরে যাচ্ছে এমন সময়, নিজের কোলের ভিতরে এই উরুর উপরে মাথাটা নিয়া চোখ দিয়ে টপ টপ করে নবীজির পানি পড়তেছিল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছে, চাচা একবার শুধু আপনি কালেমা পড়েন, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার শুধু কালেমা পড়েন চাচা, ওয়াদা দিলাম
কিয়ামতের ময়দানে আমি আমার রবের সামনে দাঁড়ায়া আপনার জন্য সুপারিশ কইরা আমি আপনারে জান্নাতে লয়ে যাবো। এত বলার পরেও হেদায়েত ভাগ্যে জুটে নাই। হেদায়েত কার হাতে? আরো জোরে কোন, কার হাতে? যারা রবরে তালাশ করে, যাদের কপালে হেদায়েত আছে তারা রবরে তালাশ করে, আর যাদের কপালে হেদায়েত নাই ওর কাছে নসিহত করলেও এটা ভালো লাগে না। কথা কোন ঠিক না? ওর কাছে ওয়াজ করলেও ওয়াজ ভালো লাগে না।